এখানে পাওয়া যায় গরুর চুইঝাল, গরুর হান্ডি, গরুর কালো বোনা, মুরগির রোজ, ব্রয়লার মুরগি, ডিম, খাসি, আবার বিভিন্ন ধরনের অনেক আইটেম পাওয়া যায়। আমাদের ফুডকার্টের নাম হয়েছে মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। আমাদের কুবা থেকে সন্ধ্যা 5টা থেকে রাত 3টা পর্যন্ত। আমাদের বর্তমান দেশের অবস্থা জানেনি তো, ওরা আগে সেল হইতো ভালো, ওরা মনে করেন মোটামুটি হয়, তাও প্রায় 50-60 কেজি মাংস বিক্রি। হাঁস প্রতিদিন হাঁস লাগে 10টা, মুরগি মনে করেন অরিজিনাল কক মুরগি আছে, কক মুরগি প্রতিদিন 10টা। আমাদের এখানে স্টাফ আছে ওই 8-9 জন। হ্যাঁ, শিফটি ডিউটি না একবেলা ডিউটি? না, একবেলায় ডিউটি। আমরা খুবই হয়েছে সন্ধ্যা 5টা থেকে রাতে 3টা কি 4টা পর্যন্ত। 2 নম্বর স্টেডিয়াম, 4 নম্বর 5 নম্বর গেটের মাঝামাঝি মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেন, মানে এই ধরনের ভিডিওতে যে ভিডিওগুলোতে আমরা বলি পেট ভরে খেতে পারবেন, তারা কিন্তু বিশ্বাস করেন না। তাদেরকে আমরা বলবো পেট ভরে খাওয়ার জন্য অবশ্যই এখানে চলে আসবেন, এক প্লেটই এনাফ। আমরা কিন্তু এখন মাত্র 12টা বাজতেছে, 12টার দিকে আসছি বাইরে খেতে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আমরা খেতে আসলাম এখানে খাবার খেতে আসার মেইন রিজন হচ্ছে প্রচুর ক্ষুধা লাগছিল, এই জন্যই কিন্তু আমরা খেতে আসলাম। 2 প্লেট নিলাম, একটা হাঁসের মাংস দিয়ে আর একটা হচ্ছে গরুর মাংস দিয়ে। হাঁস এবং গরু রান্না করা, এটা কিন্তু একবারে সরিষার তেল দিয়ে রান্না করা হয়। নাকের মধ্যে একটা ঝাঁঝালো ঝাঁঝ আছে সরিষার তেলের, আর ভর্তাগুলো কিন্তু খুব টেস্ট। রাত যত বাড়তে থাকে তাদের কিন্তু বিজনেস জমজমাট রাতেই কিন্তু হয়। সন্ধ্যা থেকে গভীর রাত, অর্থাৎ রাত 3টা-4টা পর্যন্ত তাদের এই দোকান খোলা থাকে। আর রাত যত বাড়তে থাকে তত এখানে কাস্টমার আসতে থাকে, কারণ ঢাকার মানুষ রাত্রে কিন্তু বাইরে ঘুরে খেতে পছন্দ করে। এই খিচুড়ির সাথে মানে যেটা মিক্স করে খাইতে চাই নিতে পারবে না? এই যে এটা সেই মুগ ডালের ভুনা খিচুড়ি, ডালের পরিমাণটা অনেক বেশি। এই যে আমরা কম পাকাই, মানে আমরা একবারে পাকাই, আস্তে আস্তে পাকানো হয়, রান্না হয়। হ্যাঁ, রান্না। এই যে অনেক পাতি মানছি, আবার শেষ হবে আবার আসবে, মানে আমরা এক লোকে পাকাবো না, শেষ হবে আমরা আনবো। অনেকে আছে মনে করেন পাকাই একবারে নিয়ে আসে, আমরা না, এই ফুড কার্টটি মাত্র 20,000 টাকায় বিজনেস শুরু করে এখন দৈনিক লক্ষ টাকার মতো সেল দিচ্ছে। কথাটি শুনে আমিও প্রথম অবাক হয়েছিলাম, কিন্তু 1 ঘন্টা পর আমার ধারণা পাল্টে যায়। তাদের কথাই ঠিক ছিল। এই রাস্তার পাশে ফুড কার্টটিতে দুপুরের পর 3টা থেকে শুরু করে ভোর 4টা-5টা পর্যন্ত মানুষ লাইন ধরে খাবার খায়। এখানে হান্ডি বিফ, হান্ডি হাঁস, গরুর চুইঝাল, গরুর কালাবোনা, গরুর পায়া, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, কয়েক ধরনের ভর্তা আইটেম পাওয়া যায়। এখানকার খাবারের মেইন স্পেশালিটি হলো খাবারগুলো সরিষার তেল দিয়ে রান্না করা হয়, আর এটাই কিন্তু খাবারের টেস্টটাকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। প্রতি প্লেটে খাবারের সাথে তারা ভর্তা সার্ভ করে। খাবারের আইটেম ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেওয়া যায়। আরেকটি বিষয় খেয়াল করলাম, তাদের এখানে একদম গরম গরম খাবার সার্ভ করা হয়, কারণ প্রতিনিয়ত রান্না চলতেই থাকে। আমাদের কাছে ওভারঅল খাবারের টেস্ট ভালো লেগেছে, তবে দামটা খানিকটা বেশিই লেগেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই কিন্তু তাদের প্রাইসটা একটু বেশি। কিন্তু রাস্তার পাশে এই ধরনের মজাদার খাবার খেতে হলে আপনাকে এই মা বাবার হোটেলে আসতেই হবে। এটা একমাত্র ভোজন রসিকদের বলছি। এই ফুড কার্টের অনার মাত্র অল্প কিছু টাকা পুঁজি নিয়ে নিজে বিজনেস করে স্বাবলম্বী হয়েছে। তার পাশাপাশি 20 থেকে 30 জন মানুষের কর্মসংস্থানও হয়েছে। দৈনিক সে তার 2 দোকান মিলে 1 থেকে 1.5 লাখ টাকার মতো সেল দেয়। কোনো সময় 2 লাখ টাকার উপরেও সেল হয়। প্রথমে সে মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের 4 নম্বর গেটে অল্প পুঁজি নিয়ে এই বিজনেসটা শুরু করে। এখন সে মিরপুর 2 এর কাঁচা বাজারে আরো আরেকটি হোটেল দিয়েছে একই নামে। ওইখানে মনোরম পরিবেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এত এনজয় করছেন, একটু আগে যে মাইক্রোফোন চুরি হয়েছে মনে নাই? মাইক্রোফোন চুরি হলে কি খাবার বন্ধ রাখা যাবে? পেট তো আর মাইক্রোফোন চুরি দেখে না। আর চিন্তা করেন, খাবার দেখলেই মাথা নষ্ট হয়ে যায় ওদের। খুব মজা। অলরেডি একটা শেষ করছেন, আবার ওটাতে কেন খাচ্ছেন? 2টা প্লেট নিলে খাইতে পারবো না, এই জন্য 1 প্লেটে 2 জন খাইতেছি। ওনাকে জিম করে, মানে জিম করলে কিন্তু ডায়েট করতে হয়। আপনি অলরেডি একটা খাইছেন, ওইটা কি? ওইটা হচ্ছে গরু। জিম করলে ডায়েট করতে হয়, কিন্তু দেখো এই টেস্ট দেখে খাবারের ডায়েট কিনো আর ডায়েট শেষ, আরেকজনের ডায়েট শেষ এখানে। খুব মজা।